আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার সামনে একটা রেসিপি নিয়ে আসলাম স্যান্ডউইচের জন্য আমি চিজ নিয়েছি। চিজের আমি ফ্রাই করছি। আপনার লইছি জাতর এইগুলা, এই পাউডারগুলো লইছি। পাউডারগুলো আমি অলিভ অয়েল তেলের সাথে জৈতুনের তেলের সাথে মিক্স করছি। কেউ বলে অলিভ অয়েল তেল, কেউ বলে জৈতুনের তেল মিক্স করছি। টমেটো লইছি, এটা স্যান্ডউইচের একটা পাতা, এদের আরব কান্ট্রির এই পাতাটা নিয়েছি। এটার নাম হচ্ছে খাস, এই পাতাটার নাম। টোস্ট লইছি, ঠিক আছে নি। আমার যে চিজের প্যাকেটটা হয়েছে এটা চিজটা স্বাদও ছিল। আমি এটাকে ফ্রিজ করে ফ্রাই করছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে আসবেন। আমার ফেসবুক পেজে লিঙ্ক আছে। সবার কাছে অনুরোধ, আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে ঘুরে ভিজিট করে আসবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন। প্রিয় বন্ধুরা, আমি এভাবে টোস্টগুলো বিছিয়ে নিয়েছি। দেখেন প্রিয় বন্ধুরা, দেখেন আমি জাতরগুলোর এভাবে মেলে দিয়ে দিতেছি। সবগুলোতে এভাবে মেলে দিয়ে দিব। দেখেন এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, দেখেন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন বাকি প্রক্রিয়াটা দেখাতেছি। দেখেন আমি চিজগুলো দিতেছি, এভাবে করে চিজগুলো দিব। দেখেন এভাবে করে দেখেন বন্ধুরা, আমার চিজগুলো দেওয়া হয়ে গেছে। দেখেন এখন আমি টমেটোটা দিব। দেখেন কিভাবে টমেটোটা দিতেছি। এভাবে করে সবগুলোতে দিয়ে দেব। দেখেন আমি সবগুলোতে দিয়ে দিয়েছি। এখন পাতাগুলো অ্যাড করবো এভাবে। দেখেন এভাবে করে পাতাগুলো অ্যাড করবো। দেখেন এভাবে করে পাতাগুলো অ্যাড করবো। সেই বন্ধুরা, দেখেন আমার স্যানিটাইজার কাম হয়ে গেছে। এখন আমি ফিনিশিং কীভাবে দিতেছি দেখেন। এইভাবে করে দেবো। প্রিয় ভাইয়েরা, দেখেন রেডি। আমি এখন কি করব, সাইডগুলো একটু কেটে দিব। প্রিয় বন্ধুরা, দেখেন আমি পুরোগুলো চারো সাইডে এটা কালেক্ট কেটে ফেলে দিছি। দেখছেন এই সাইডের লালগুলা আমি কেটে ফেলে দিছি। প্রিয় বন্ধুরা, আমি এগুলো একটু লাল করে নিব, এভাবে দিয়ে দিব। দেখেন এইভাবে করে একটু লাল করে নিব। বন্ধুরা দেখেন আমার স্যান্ডউইচটা কীরকম হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখেন আমার স্যান্ডউইচগুলোকে প্রতিটা স্যান্ডউইচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কিন্তু আমি এটা আপনাদেরকে কাটাটা দেখাতে পারিনি, জন্য আমি দুঃখিত। কোনো একটা প্রবলেমের কারণে আমি দেখাতে পারিনি। তো আমি বলেছি মানে এভাবে করে কেটে দেবেন, তাহলে দেবে। দেখেন এই 2 পিস করে দেবেন। এই বন্ধুরা দেখেন 2 পিস করে নিয়েছি আমি। 2 পিস করে নিয়েছি। আপনারা বলতে পারবেন যে স্যান্ডউইচগুলো লাল হয়েছে কেন। এটা যে আপনার আটার টোস্টটা, বুঝছেন, ময়দা টোস্ট না, এটা আটার টোস্ট, লাল আটার টোস্ট, এই জন্য এগুলো লাল হয়েছে। যদি মনে করেন আপনার ময়দারটা হইতো তাহলে লাল হতো না, মানে সোনালি কালার হইতো। তো যাক, আমার রেসিপিটা কেমন হলো জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি আপনার ভালো লাগে মতামত জানাবেন আমাকে, আপনাদের মতামত। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।